إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সকল আসুন আমরা কয়েক মর্তবা তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে নিই এবং দরুদ ও সালাম আদায় করে নিই। সকল আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমরা সংক্ষেপে পড়েছি কিন্তু এই তাসবিহ তাহমিদ তাকবীর দরুদ ও সালাম এর সম্মান মর্যাদা
বর্ণনা করে ঘন্টার পর ঘন্টা কেন দিনকে দিন বছর শেষ করলেও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ভালো লাগছে যে আজকে উপস্থিতির একটা বড় অংশ ছাত্র যুবকেরা। আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা সম্মান দেবেন যারা দিনের উপরে থাকে, বলি আলহামদুলিল্লাহ। আর একটা কথা যুবকদের কানে কানে বলে দিই, বয়স্করা যেন না শোনে, কি বলেন? সেটা হলো আল্লাহ তাআলা যুবকদের জান্নাত দেবেন, কোনো বুড়ো জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ। কি বলেন? মশলা জানেন তো? তাহলে এখন বুড়ো ভাইদের কি হবে? কিভাবে? সাদা দাড়ি কালি লাগিয়ে যুবক হতে হবে, নাকি ক্লিন শেভ হলে আর ফেরেশতারা বুঝতে পারবে না যে বয়স কত? ব্যাপার কি তাই? আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার করু দয়ার শেষ নাই, বলুন সুবহানাল্লাহ। জগৎ সৃষ্টি করলেন নাই থেকে, মানুষ সৃষ্টি করলেন নিজ দুই হাতে, সুবহানাল্লাহ। সেই মানুষের মধ্যে নফস প্রবৃত্তিও দিলেন, আবার ভালো মন্দ বাজ বিচারের যোগ্যতা দিলেন। কোনো শক্তি ক্ষমতা মানুষের নেই, কোনো বিনিময় দেওয়ার যোগ্যতাও নেই। তারপরও একটু আল্লাহর আইন মেনে চললে আল্লাহ তাআলা বলছেন আবার জান্নাতও দেবেন, সুবহানাল্লাহ। আবার জান্নাত যাদেরকে দেবেন, দুনিয়ায় যে যে বয়সেরই হোক, দাঁত পড়ে যাক, কানে কম শুনুক, চোখে চোখ অন্ধ হয়ে যাক, শারীরিক দুর্বলতা থাকুক, জান্নাতি হিসেবে যখন আল্লাহ তাআলার দরবারে ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দেবেন জান্নাতি হিসেবে, তখন তাকে পূর্ণাঙ্গ যুবক যুবতী করে জান্নাত দান করবে। পুরুষ নারী সবাই, নাকি শুধু পুরুষরাই জান্নাতে যাবেন? মহিলাদের তো আর জান্নাত জাহান্নাম নাই, শুধু ওনারা আপনাদের রান্না করে খাওয়াবে, মরে গেলে শেষ, নাকি? আল্লাহু আকবার। কিছু মানুষের ধারণাটাই এরকম, কারণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অনেক পুরুষ আছে যারা মানুষদের মহিলাদেরকে মানুষই মনে করে না। কিছু মানুষ আছে নিজেদেরকে দার্শনিক দাবি করে, তারা খুব গবেষণায় ব্যস্ত, নারীরা আদৌ মানুষ কিনা, বলুন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তাদের গবেষণার রেজাল্ট হলো যে তারা পূর্ণাঙ্গ মানুষ না, মানুষের কাছাকাছি পশু, বলেন নাউজুবিল্লাহ। এটাও নাকি দর্শন। তো পাগলামিটা কি? দর্শন শাস্ত্রের নামে দুনিয়ায় বহু পাগলামি আছে, এবং বিজ্ঞানের থিওরির নামে অনেক শয়তানি আছে। সেগুলোই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাপনা। তো ছেলেপুলে আর কি হবে বলেন দেখি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। এই সকল ওয়াজ মাহফিলে যারা আসেন, মসজিদে যারা যান, সমাজের বাছাইকৃত মানুষ, দিন ভালোবাসে, আখেরাত বিশ্বাস করে, তাদেরকেও যদি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, বেশিরভাগ মানুষ বলবে তার ছেলে কোরআন জানে না, মেয়ে পর্দা করে না, বাড়িতে ইসলাম নেই। তো এই যদি বাছাই করা মানুষের অবস্থা হয়, তো বাকিদের কি অবস্থা? আর এই সমস্ত সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামলে বিজয় না পরাজয়? হ্যাঁ, কোরআনের আলো জ্বালাবেন না, নামাজ না পড়েই, কোরআন না শিখেই, আমানতের খেয়ানত করে, কথা কাজের মিল নাই, কোরআনের আলো জ্বলে যাবে, তাই তো? কাজেই এই সকল ভণ্ডামি থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলার কাছে সারেন্ডার যথাযথভাবে করতে হবে, শুধু মুখের কথাই না, বাস্তবে, তাহলেই মুক্তি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো শুরু করেছিলাম, সংক্ষেপে বলে দিই, বেশি বিষয় নিয়ে কথা বলার মতো পরিবেশ নেই, রাত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দুনিয়া তো সাজিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। যে আল্লাহকে অস্বীকার করে তাকেও আল্লাহ তাআলা তার দয়া থেকে বঞ্চিত করেন না, সুবহানাল্লাহ। একজন খুব ধার্মিক, তাহাজ্জুদ পড়ে, কোনো হারাম খায় না, পরহেজ, সব ধরনের দিনের মৌলিক বিধান যার মধ্যে আছে, এরকম একটা লোক, যদিও এটা কিছুটা শহর কিছুটা গ্রাম, এগুলো একসময় ধানি জমি টমি ছিল, ছোটোবেলায় আমরা দেখেছি। তো এখন অনেকেই গ্রামগঞ্জে যান, যোগাযোগ আছে বা বোঝেন। তো 1 বিঘে জমিতে, আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষের 1 বিঘা জমিতে যে চাষ করলে, আর তার পাশাপাশি যদি একজন অমুসলিম যে ধর্মেরই হোক
আর একজন ধর্ম মানে না, তার 1 বিঘা, 3 জনের 3 বিঘা পাশাপাশি জমি, একই ফর্মুলায় চাষ হলো, ফসল করকম? কথা বোঝেননি? ফসল কত রকম হবে? ওইটাই তো নাস্তিকদের দলিল, যে যদি আল্লাহ বিল্লাহ করে অনেক কিছু হয়তো করতে বেশি হওয়া উচিত। বস্তুগতভাবে তেমন তফাৎ আপনি পাবেন না, কিন্তু ইমানের দিক থেকে বিশ্বাস করলে এবং বাস্তবতায় যদি দেখেন যে আল্লাহওয়ালার ফসলের মধ্যে সংখ্যা যাই হোক সেটার মধ্যে এমন কিছু বরকত থাকবে যেটা অন্যদের নেই। বলুন সুবহানাল্লাহ। সেটা তো চোখ দিয়ে দেখা যায় না, ইমান দিয়ে অনুভব করা যায়। কিছু কিছু জিনিস দেখাও যায়। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করেন, অপরাধীর উপরেও দয়া করেন, তবে অপরাধীকে ছেড়ে দেন না, যেহেতু ন্যায় বিচার আল্লাহ তাআলা করবেন, তাকেও শাস্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম। যারা আল্লাহর আইন মেনে চলে তাদের প্রতিও আল্লাহ তাআলা বিশেষ দয়া করেন, আর যারা মানে না তাদের প্রতিও আল্লাহ তাআলা আমভাবে সাধারণভাবে দয়া করেন। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন যে কিয়ামত একটা সময় হবে, এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে সব কিছু পরিবর্তন ঘটিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন, এবং কিয়ামতের সময় আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। সেই সময় তিনি ন্যায় বিচার করবেন, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেই রহমান রহিম দুনিয়ায় আমাদেরকে লালন পালন করেন দয়া করে, কিয়ামতের সেই বিচারে তিনি জব্বার কাহ্হার হয়ে বিচার করবেন, ন্যায় বিচার করবেন, কাউকে ছাড় দেবেন না। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ তাআলা এত দয়া করে সৃষ্টি করে সব আয়োজন করে দিলেন, তার বিধানেও কত মানুষের জন্য সুযোগ সুবিধা করে দিলেন, বিধানও দিলেন আবার সুযোগও দেন। সুবহানাল্লাহ। সেই বিধান যাতে পালন করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু কিয়ামতে যারা কুফরি করে, শিরকি করে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের হুকুম দেবেন। সুবহানাল্লাহ। কেন দেবেন? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য বলেন? তা না হলে যারা হালাল হারাম মেনে চললো তারা তো মন খারাপ করবে। এই জন্য আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলার বিচারে কোনো রকমের দোষ ত্রুটি থাকবে না। আল্লাহ তাআলা সেই বিচার ব্যবস্থার কথা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالُ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিবসে আমি ন্যায় নীতির মাপযন্ত্র, আদালত ইনসাফের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলার বিচার হবে, ন্যায় বিচার এবং আদালতের মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার বিচারের বিভিন্ন রকম থাকে, এবং আল্লাহ তাআলার বিচারের অনেকগুলো বর্ণনা এসছে ধরন, তার মধ্যে শুনানিও যেমন আছে, মাপেরও ব্যবস্থা আছে। আমাদের কথাবার্তা, কার্যক্রম সব কিছু মাপা হবে। রকম কেমন, ধরন কেমন আল্লাহ পাক ভালো জানে, তবে আমরা বিশ্বাস করি মাপা হবে। কি হবে? মাপ দেওয়া হবে। সেটা কি রকম আল্লাহ পাক ভালো জানেন। দুনিয়ার মাপযন্ত্র কি সব এক? কাঠ মাপার যন্ত্র একরকম, স্বর্ণ মাপার যন্ত্র একরকম, আবার ছোটোখাটো জিনিস মাপার যন্ত্র একরকম। এরপরে আবার বিভিন্ন আমাদের পেশা আছে শরীর চর্চার, তার মধ্যে একটা হলো ঘষাঘষি করে, বক্সিং দেয়। এই ঘুষি মাপারও আবার যন্ত্র আছে। কি বলো যুবকেরা? ঘুষি মাপার যন্ত্র আছে না? কার ঘুষির কত ওয়েট, ঝগড়া করে বলে না যে এত মন একটা ঘুষি মেরে দেবে, ওইটা মাপারও যন্ত্র আছে। তো আমাদের মানুষের বুদ্ধিতে কত রকম যন্ত্র আমরা আবিষ্কার করি। আল্লাহ তাআলা আমাদের কথা কাজ সব মাপার ব্যবস্থা করবেন, কোনোটাই বাদ যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত লেখক ফেরেশতাগণ আছেন, তারা লেখেন। কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত লেখক ফেরেশতাগণ। আমাদের কিছু লোক মনে করে যে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, অনেকে এরকম মনে করে। আসলে কথাটা ওই রকম না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ, আল্লাহ তাআলার হুকুমে তারা লেখেন। তবে তাদেরও জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, এর বাইরে তারাও জানেন না।
সর্বকিছু সবসময় দেখা, সব কিছু জানা, এই শক্তি ক্ষমতা গুণ শুধুমাত্র একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এগুলো ভালো করে মনে রেখে, কারণ আমাদের সমাজে আবার কিছু লোকেরা আছে তরিকা তাসাউফের নামে সব গোলমাল পাকিয়ে দিয়েছে। বাংলা কথা আছে অতি ভক্তি আর অতি চালাকের নাউজুবিল্লাহ। তো এরকম কিছু ব্যাপার স্যাপার ঘটে যায়। তারা ওই সম্মান করতে যে নিজের ইমানটা বরবাদ করে যায়। বেশি সময় তো নেওয়া যাচ্ছে না, দেখি আপনাদের পরীক্ষা নিই। ওলামা ইকরাম বলবেন না, আপনারা তো ভালো জানেন। আমার যুবকরা দেখি এত তো ওয়াজ নসিহত শোনো ইউটিউব ফেসবুকে বা বিভিন্ন, বলতে পারো কি না? তোমরা তো জানো কাবা শরীফের মধ্যে এক সময় মূর্তি রাখা হয়েছিল, তাই না? কতগুলো? 360টা। তো এই 360টা মূর্তি যে রাখা হয়েছিল, এই মূর্তি যাদের মূর্তি বানানো হয়েছিল আর সেই লোকগুলো ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? হ্যাঁ, খারাপ। কয় রকম হলেন? কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, আর অনেকে চুপচাপ আছে। যেটা নতুন প্রশ্ন, হয়তো জীবনে শোনেন নাই নাকি? হ্যাঁ, আচ্ছা থাক, সময় কম, আমি বলে দিই। অনেকে মনে করে খারাপ মানুষ। তো আসলে মূর্তি বানানো খারাপ, কিন্তু যাদের মূর্তি তারা বানিয়েছিল সেই লোকগুলো ভালো ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ। যেমন আমাদের সমাজে কিছু কিছু আল্লাহওয়ালাদের মাজারে কোনো কিছু কিছু মানুষ সেজদা করে। আপনাদের আশপাশে আছে কিনা আমি জানি না। বিভিন্ন মাজারে কিছু লোক আছে সেজদা করে। হ্যাঁ, তো অনেক এই মাজারবাসী যারা, তারা ভালো মানুষ ছিলেন। উদাহরণস্বরূপ বাংলাদেশে যেমন সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এরপরে রাজশাহীতে শাহ মাহতুম, তাই তো না? হ্যাঁ, তো এনারা ঐতিহাসিকভাবেই মোটামুটি এনারা আল্লাহওয়ালা, ভালো। আর কিছু আছে তারা আসলে কি ছিল বোঝা যায় না, কারণ এমন নাম তাদের আসলে বোঝা মুশকিল। যেমন কোথাও একজন লেখা আছে বাবা পাগল শাহ। পাগল শাহ হলে সে আবার আল্লাহওয়ালা হয় নাকি? ন্যাংটা শাহ, পটকা শাহ, এরকম আছে। সেটা কি ছিল জানি না, আল্লাহ হেদায়েত দান করুন। তো এখন অবশ্যই আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে, ভক্তি করতে হবে। তাদের যারা আমাদের মতন হায়াতে জিন্দা আছেন তাদের সোহবতে যাওয়া এবং কবরে জিয়ারত করা, সালাম দেওয়া, এগুলো বড় ইবাদত, ভালো কাজ। এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু কিছু লোকেরা আছে ওই ওলি আল্লাহদের ভক্তি প্রকাশে অতিরঞ্জিত করে তারা সিজদা করে ফেলে, কবরে সরাসরি চুমু খেয়ে ফেলে। আবার ভারতের কিছু কিছু কবর আছে, সেখানে ওই কবরের ওপরটাকে পাথর টাথর দিয়ে বাঁধাই করা এবং সাইড দিয়ে ড্রেন করা, আর এক পাশে এরকম পাইপ দেওয়া আছে, ওর উপরে পানি ঢালে ওইটা ওর উপর থেকে পড়ে ওখান দিয়ে যায়, সেটা আবার জগে বা গ্লাসে নিয়ে ওইটা আবার খায়। নাউজুবিল্লাহ। তো এরকম নানান ধরনের চিত্র আছে। তো এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ভালো মানুষ ছিলেন। শুধু ভালো মানুষ তো নয়, মানে ওলি আল্লাহ তো ছিলেনই, এবং সেই সময়ের ইসলামী রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। অনেক কিন্তু ইতিহাস জানে না। এই বাংলাদেশের ভূখণ্ডেও সিলেট একটা ইসলামী রাষ্ট্র ছিল, ছোটোখাটো। এরপরে ভারতের বর্তমান পাকিস্তান ভারতের বর্ডার এলাকায় বালাকোট বলে একটা এলাকা, সেখানেও একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এগুলো ছিল। আর এমনি ভারতবর্ষ প্রায় 700 বছর মুসলমানরা রাজত্ব করলেও ইসলামী রাজত্ব ছিল, কিন্তু পরিপূর্ণ শরীয়তের পাবন্দি অতটা ছিল না। তবে মৌলিক বিষয়গুলো ছিল। জুলুম মানুষের প্রতিও খুব একটা করা হয়নি, মোটামুটি ইনসাফ তারা প্রতিষ্ঠা করেছিল। যাই ওগুলো কথা বেড়ে যাবে। তো এনারা ভালো মানুষ, কিন্তু ওনাদের কবরে যে কাজটা যে করা হচ্ছে এটা কি ভালো? হ্যাঁ। তো কাবা শরীফে যারা মূর্তি রেখেছিল তারা ভালো নিয়তেই রেখেছিল, নিয়ত ভালো, কিন্তু কাজটা কি হয়নি? কাজটা সঠিক হয়নি, ভালো হয়নি। শয়তান প্ররোচনা দিয়ে, যুক্তি দিয়ে তারা এগুলো আস্তে আস্তে বানিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। এভাবে এই পৃথিবীর যত ধর্ম আছে এই যুক্তির উপরে নির্ভর করে বড় বড় ব্যক্তিদেরকে কেন্দ্র করে এক একটা আইডিওলজি বা এক একটা থিওরি আর আবিষ্কার হয়েছে, সেটা দিয়ে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়েছে।
কিন্তু আমরা মুমিন মুসলিম হিসেবে আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, সেটা হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সবসময় দিন ধর্ম একটাই ছিল, সেটা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা খুব ভালো করে খেয়াল করুন, সব ধর্মের লোকেরাই বলে যারা ধর্ম মানে, যে মানুষের শুরু এক মানুষ থেকে, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছেন? তিনি কার থেকে শিখেছেন? আল্লাহ তাআলার থেকে। আল্লাহ তাআলা কি কোনো শিরিক শিখিয়েছেন? বেদাত শিখিয়েছেন? তাহলে আদম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন। আদম আলাইহিস সালামও তার সন্তানদেরকে শিরিক বেদাত শিখিয়েছেন, তিনিও সঠিক শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে আদম আলাইহিস সালামের বংশের মধ্যে পর্যায়ক্রমে আস্তে আস্তে শয়তান ওয়াসওয়াসা দিয়ে শিরিক বেদাত বিভিন্ন জিনিস চালু করেছে। এরপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠালেন। এজন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম নবুয়তি দায়িত্ব পালন করেছেন নূহ আলাইহিস সালাম। আবার নূহ আলাইহিস সালামের ইন্তেকাল, ওফাতের পরে বেশ কিছুদিন যাওয়ার পরে কয়েক প্রজন্ম আবার আরেকটা শিরিক বেদাত চালু হয়েছে, আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছেন। এইভাবে বিভিন্ন নবী রাসূল এসেছেন, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে দাওয়াত প্রচারণা চালিয়েছেন, মানুষ হেদায়েত হয়ে তার পথ পেয়েছে। আবার তারা ইন্তেকালের পরে আবার ওই অনুসারী দাবিদাররাই নতুন নতুন আবার মত দিয়ে দাবি করে আমি নবীর উম্মত, কিন্তু নতুন নিয়ম চালু করে ধর্ম আলাদা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এইভাবে সমাজে বিভিন্ন ধর্মের আবিষ্কার হয়েছে। এজন্য আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র সত্য এবং আদি ধর্ম। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের সমাজে কোনো কোনো নেতারা মনে করে যে ইসলাম মনে হয় লেটেস্ট, অর্থাৎ মানে নতুন, সনাতন ধর্ম এত হাজার বছর, বৌদ্ধ ধর্ম এত হাজার বছর, কিন্তু এনারা ভুলে যান যে আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আগে কি আর কোনো মানুষ আছে নাকি? আবার কিছু লোকেরা মনে করে সব ধর্মই সঠিক। এটা আর এক মুশকিলের কথা। তারা মনে করে যে সব ধর্মই সঠিক, মানে হুজুরের কাছে যেয়ে বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন, মন্দিরে যেয়ে বলবেন বাবা আমার জন্য প্রার্থনা করেন, গির্জায় যেয়ে বলবেন যিশু খ্রিস্ট যেন আমাকে ভালো লাগে। কি সব ঠিক আছে না? নাউযুবিল্লাহ। ঈমান হলো না বরবাদ হলো? এটা কি উদারতা না ঈমানহীনতা? উদারতার নামে ঈমান বরবাদ করেন না। আমরা উদার, অবশ্যই উদার। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করাই একটা ঈমানদারের বড় বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন, আপনি রাস্তায় বের হয়েছেন, একজন মুসলমান ভিক্ষা চেয়েছে, তাকেও যেমন ভিক্ষা দেবেন, একজন অমুসলিম ভিক্ষা চেয়েছে তাকেও দেবেন। ইসলাম বলে না যে মুসলিমকে দিলে অমুসলিমকে দেওয়া যাবে না। বন্যা হয়েছে, মুসলমানকেও ত্রাণ দেবেন, অমুসলমানকেও ত্রাণ দেবেন। সমাজে গরিব অসহায় অমুসলিমরা আছে, তাদের ছেলেদের জামা কাপড় বই পুস্তক কিনে দেবেন, সব হবে, নিষেধ নেই, বরং উৎসাহিত করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো ইসলামের বড় বিধান, এমনকি শত্রু হলেও। সুবহানাল্লাহ। শত্রু হলেও, সাধারণত শত্রু পেলে তো আমরা যা ইচ্ছা তাই করি, কিন্তু ইসলামের শিক্ষা তা নয়। কেউ শত্রুতা করলে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, তার অপরাধের থেকে বাড়তি কোনো কিছু নির্যাতন করা যাবে না। যতদিন বন্দী থাকবে, রায় যতদিন না হয়েছে, শাস্তির ঘোষণা যতদিন না হয়েছে, ততদিন তার খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থাপনা মানবিকভাবে করা ইসলামের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। শুধু গরিব অসহায়কে দান করার শিক্ষা ইসলামের নাম। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য দিয়ে, মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যে তারা আয় উপার্জন করে শুধু নিজেরাই ভোগ বিলাস করে না, বরং দান খয়রাত করে। কাদেরকে দান করে? ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, এদেরকে দান তো করে, সাথে সাথে যারা বন্দী, যুদ্ধবন্দী, অপরাধী, বন্দী করা হয়েছে, ইসলামের আইনে ওই বন্দীকে খাওয়ালেও আল্লাহ বলছেন সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা মুসলমান হয়ে
অপরাধীতে দূরের কথা, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে ফেলছে, অপরাধীদেরকে বেকসুর খালাস দিয়ে ফেলছে। বিশেষ পাওয়ার, বলে বিশেষ পাওয়ার নাকি, ওনার অনেক পাওয়ার। কবরে গেলে বুঝবে কার কত পাওয়ার। হ্যাঁ, এই যে প্রচলিত আইনে অনেক ধারা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের আহ্বান থাকবে, দেশের একটা পরিবর্তনের সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, কার তকদিরে কি আছে আমরা জানি না, আমরা সবার হিতাকাঙ্ক্ষী। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে আল্লাহ জানেন, তারা ভালো করতে ইচ্ছুক, তাদের অন্তর আল্লাহ জানেন। সমাজে যারা দায়িত্বশীল হবেন, আজকে অনেক ভাইয়েরা এসছেন, আমরা আশাবাদী তারাও মুসলমানের সন্তান। তারা দায়িত্ব নিলে তারা ইসলামের কথা বলবেন, কারণ ইসলাম সমাজে আইন আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তিতে থাকবে। কারণ ইসলাম ধর্ম আর অন্য ধর্ম এক না, এটাই অনেকে বোঝে না। আমাদের মুসলমান ভাইরাই বোঝে না, কারণ ব্যারিস্টার হয়েও অজুর মশলা জানে না, বিচারক হয়েও নামাজের নিয়ম জানে না। আছে না নাই? শুধু এমনি আমি বানিয়ে বলছি না, কারণ আমাদের কাছে যদি আমরা প্রেসিডেন্ট, মন্ত্রী, গোয়েন্দা বিভাগের প্রধান না, তবে এই দেশের একদম গ্রাম থেকে উপর পর্যায়ের সবার খবর আমাদের কাছে অটোমেটিক চলে আসে। তার মানে আমরা গাইবে জানে তা বলছি না, কারণ মানুষ ভক্তি করে, ভালোবাসে, সুবিধা অসুবিধা আমাদের কাছে এসে বলে, একদম গ্রামের নিম্ন পর্যায় থেকে ওপর পর্যায় পর্যন্ত। কাজে এই শ্রেণীর কোথায় কি সমস্যা আমাদের জানা আছে। হ্যাঁ, আমাদের কাছে বড় বড় জ্ঞানী গুণী বিদ্বান শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের আলোকে মাপলে আল্লাহ মাফ করুক, বলতে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু না বললে বোঝাতে পারবো না যে এদের অবস্থা আবু জেহেলের থেকেও খারাপ। কারণ আবু জেহেল জাহান্নামী কাফের মুশরিক ঠিক আছে, কিন্তু ওরও একটা বাবা স্ট্যাটাস আছে, এই ব্যাটাদের সেগুলোও নেই। কারণ কিছু লোক বলে আধ্যাত্মিক সঙ্গীত, কেমন সঙ্গীত? আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়েছে, আল্লাহ হয়েছেন গায়েব হয়ে গেল, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে। শুনেছেন এমন কথা? আমি বলি যে আবু জেহেল যদি এই কথা শুনতো, ও দুইটা চর মারত, যে বেটার কথা খুঁজে পায়নি। আবু জেহেলের ইমান এত নিম্ন মানেন না রে বাবা। আবু জেহেলের এই বাংলা ভাষা বুঝেন, এটার মানেটা কি হলো? এই ভাষার মানেটা কি? এখন ওনার অন্তরে একটা আছে, তো অন্তরে যা আছে শুধু মুখে তো সেটা বলতে হবে, না বললে মানুষ বুঝবে কেমন করে? তুমি বলছো আল্লাহর ধন আল্লাহ খাজা বাবা নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়েছেন আজমিনে। তার মানে রেজাল্ট হচ্ছে আল্লাহর কাছেও কিছু নেই, নবীর কাছেও কিছু নেই, যা আছে কোথায়? আর খাজা বাবা তো মাটির তলায়। তাহলে এখন যা আছে সবাই জটলাওয়ালাদের কাছে, সেগুলো আবার গাঁজা খায়, চরিত্রহীন লম্পট। তাহলে কি শেখালো এরা মানুষদেরকে? এরা অনেকে আবার মুফতি মৌলানা বলেন, নাউজুবিল্লাহ। এগুলো যদি মুফতি মৌলানা হয় তো ইবলিসটা কে রে বাবা? ইবলিসের খলিফা হতো এগুলো সব। এরাই হচ্ছে মানুষকে দিন শেখাচ্ছে, আর আমাদের মতন মানুষগুলো তাদেরকে নিয়ে আমরা হই হই করে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের রুচিটা কোথায় গেছে দেখেন, দেখি রুচিবোধ তো থাকা উচিত। এখানে আর কয়টা লোক বসে আছে? এই রাস্তায় দুটো ন্যাংটা পাগল আসলে দেখবেন 3 গুণ লোক জমা হয়ে যাবে, যেন জীবনে দেখে নাই এমন জিনিসের জন্য নওজুবিল্লাহ পড়ে। হ্যাঁ, আবার যদি বলেন ভাই আপনারা ন্যাংটার পেছনে ঘোরেন কেন, আবার দেখবেন 2-1 খুব ভাবগম্ভীর্য সহিত বলবে বাবার মধ্যে অনেক কিছু আছে। আমার ছেলেগুলা বলবো যা আছে তো সব দেখাই যাচ্ছে, আর কি আছে অবস্থা। এরা মুসলমান, হ্যাঁ, আমাদের সব মর্দে মুজাহিদ। হ্যাঁ, এগুলো নিয়ে মর্দে মুজাহিদ, মার একটাও মাটিতে পড়বে না। আল্লাহ হেদায়েত দান করুন, আমাদের ইমানকে আল্লাহ শক্তিশালী করে দেন। কারণ এগুলোর সমস্যা হলো ইসলামের মূল জায়গা থেকে আমরা সরে গেছি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে রাসূলুল্লাহকে দাওয়াত দিতে বললেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনের কাছে প্রশ্ন করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন? উম্মুল মুমিনিন বললেন তোমরা কি কোরআন পড়ো না? সাহাবারা তো সবাই কোরআন পড়ে, তাহলে আমাদের জিজ্ঞেস করার দরকারটা কি? কোরআনে যা আছে নবী তা, নবী যা কোরআন তা। সুবহানাল্লাহ। সাহাবারাও তাই, বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বলন্ত বাস্তবতা হলো সাহাবায়ে কেরাম, বলুন সুবহানাল্লাহ। আজকাল তো আমাদের অবস্থায় এগুলো বোঝানো কঠিন হয়ে গেছে, আমাদের অবস্থায় বোঝানো কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এক সময় তো অধিকাংশই
শিরিক বেদাত সেগুলো তো আগে সমাজে প্রচলন ছিল, কিন্তু তারা যখন রাসূলুল্লাহর হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে তওবা করে মুমিন মুসলিম হয়ে গেছেন, এরপর থেকে কোনো অপরাধে তারা অভ্যস্ত থাকেননি। এবং ওই ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবায়ে কেরাম সত্যবাদীতে রূপান্তরিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বললেন না? কথাগুলো হয়তো অনেকের মাথায় ঢুকছে না, বুঝতে কষ্ট হচ্ছে। যুবকরা একটু খেয়াল করো, আপনারা একটু খেয়াল করবেন কথাগুলো, এগুলো আলোচনা খুব কম হয়। আমি একা বলি তা না, কিন্তু এগুলো আলোচনা কম হয়, এগুলো আমাদের দরকার আছে, কারণ এগুলো আমাদের ফাউন্ডেশন। কোরআন তো কোরআন, হাদিস তো হাদিস, কিতাবে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কোরআন হাদিস পেতে হলে সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। তা না হলে কোরআনকে এক একজন এক এক ব্যাখ্যা দেবে। হ্যাঁ, যার যেমন তেমন। বাংলাদেশে তো এখন কত হুজুর ব্যাখ্যা দিয়ে ওয়াজ করতে, যে এক জেলায় যে বলে এই জেলার নাম কোরআনে আছে, কি বলেন? আবার কারো কারো দলের নাম নাকি কোরআনে আছে। এই যে শয়তানিগুলো করা হচ্ছে, আর জায়গাতে তো ওরকম তো আমিও বলতে পারি আমার নামও কোরআনে আছে, দরবারের নামও কোরআনে আছে। আপনাদের সবাই আল্লাহ তাআলা ওহী করে বলেছেন আমার দরবারে যাওয়ার জন্যে, নাউজুবিল্লাহ। ওই দাবি আমিও করতে পারি, কেন আমি যেখানে থাকি নাম হচ্ছে কোথায় জানেন? দারুসসালাম। কোরআন শরীফে দারুসসালাম আছে না? একদম আল্লাহ তাআলা আগামী মাহফিলে নাউজুবিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিসসালাম। একদম সোজা অনুবাদ, আল্লাহ তাআলা তোমাদেরকে দারুসসালামে আহ্বান করেছেন। এটা কি আমার দরবারে দারুসসালাম? এই যে আমার নাম মিশকাত লেখা আছে, কোরআনেও আছে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এখন আমি পয়সা দিয়ে দু চারটে বক্তা রাখবো, আমার আগে যে বলবো আমাদের পীর সাহেব যে আসছেন এনার নাম কোরআনে আছে, ওনার কাছে মুরিদ না হলে সব কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এইরকম সব বাঁদরামি চলতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, দিনের খেদমত করেন, কাজ করেন, সবাই আমরা আল্লাহর বান্দা। আমরা কেউ নাউজুবিল্লাহ নবীও নয়, নবীর ধারে কাছেও নেই, সাহাবায়ে কেরামের ধারে কাছে নেই, সাহাবাদের পায়ের ধুলো পরিমাণও হতে পারেন নাই। রাগ করলেন? অসম্মান বোধ হলো নাকি? বর্তমান সমাজের বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় মুহাদ্দিস মুফাসসির হলেও সাহাবায়ে কেরামদের পায়ের ধুলোর মর্যাদাও তোমাদের নেই। বাড়িয়ে বলছি না, কারণ বর্তমান সমাজে মুহাদ্দিস মুফতি জান্নাতে যাবে কিনা কোনো নিশ্চয়তা নেই, কারণ ও বেটার ঈমান নিয়ে যাবে কিনা তার নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, মানে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতে নিশ্চয়তা পেল তার মর্যাদা বেশি, আর যার বেশি না যার কোনো নিশ্চয়তাই নাই। এই বক্তা সাহেব স্টেজ থেকে নেমে ঈমান নিয়ে যেতে পারবেন কিনা তার তো নিশ্চয়তা নেই। আল্লাহু আকবার। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, এগুলো অন্ধভক্তি না, এগুলো ঈমান। বলেন এগুলো কি? ঈমান। অন্ধভক্তি কি? কোরআন সুন্নাহর বাইরে ভুল করলেও বাবা যা করেছেন ঠিক করেছে, সেটা হলো অন্ধভক্ত। আমরা সেই পথের না। আমরা পীর মাশায়েখকে ভালোবাসি, মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের যে ধারা, সংক্ষেপে বলছে, আমাদের না, এটা আহলে সুন্নাতুল জামাতের ধারা। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব তাকে দেয়া হলো, কিভাবে হলো? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাতের বেলা উনি বাড়ি বাড়ি বলে এসেছিলেন, তো সকালবেলা কিন্তু আমাকে ভোট দিয়ে বলে আসেন না। হ্যাঁ, উনি নিজেও জানতেন না কি হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে সাহাবায়ে কেরামরা বিচলিত। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সময় দেখলেন যে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি রাগী মানুষ, কিন্তু আবেগে তিনি তার মতন কথা বলা শুরু করলেন, যেই কথাগুলো খুব জটিল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন। এরপরে তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে নেই। আল্লাহু আকবার। তিনি বাইরে এসে ঘোষণা করলেন, হে মানুষেরা, আমার কথা একটু আপনারা শোনেন, আমার কথা একটু শোনেন। এভাবেই বর্ণনা এসেছে, নির্ভরযোগ্য বর্ণনা, কোনো আশা করা যায় কোনো রকমের এর মধ্যে দুর্বলতা নেই আমার জানা মতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই এমনি সম্মান করতেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসুস্থতার সময় তিনি সবাইকে নিয়ে ইমামতি করার আদিষ্ট ছিলেন, হুকুম পেয়েছিলেন। কাজেই সাহাবাদের একটা বুঝ আছে যে তার মর্যাদাটা কোথায়। সুবহানাল্লাহ। তো আবু বকর যখন ডাকলেন, সাহাবারা চলে আসলেন, সব তার দিকে আসলেন। তিনি ডেকে বললেন, শোনেন, ভাষাটা এরকম আরবিতে, আমি সংক্ষেপে বলছি, শুনেন আপনারা। আন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া'লামু আন্না মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য তিনি একটা আঘাত দিলেন। সাহাবাদের ডেকে বললেন, শোনেন, আপনারা যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে থাকেন তাহলে জেনে নেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। আর যদি আপনারা আল্লাহর ইবাদত করে থাকেন তাহলে আল্লাহ তাআলা কখনোই মৃত্যুবরণ করেন না, তিনি আছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। সংক্ষেপে বলছি, কোরআন শরীফে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, সব নবীদের বৈশিষ্ট্য বলেছেন। সংক্ষেপ কথা, সব নবীরা মানুষ ছিলেন, আদম সন্তান, মানবীয় বৈশিষ্ট্যে তারা জন্মগ্রহণ করেছেন। তবে তারা মানবীয় বৈশিষ্ট্যের সব উঁচু এবং ভালো গুণগুলো পূর্ণাঙ্গভাবে তাদের মধ্যে ছিল। মানবীয় বৈশিষ্ট্যের খারাপ সব বিষয়গুলো তাদের থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা আবার গণ্ডগোল পাকিয়েন না। তারা মানুষ, কিন্তু মানুষের মধ্যে ভালো মন্দ গুণ থাকে। নবীদের মধ্যে কোনো মন্দ স্বভাব নেই, সব ভালো গুণ। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা বাড়াবাড়ি মনে হচ্ছে আপনাদের? খুব ভালো করে খেয়াল করেন। সব নবী রাসূলগণ সকল ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। একদম জন্ম থেকে নিয়ে ইন্তেকাল, মৃত্যু যেটাকে বলা হয় আরবিতে, মানে বাংলায় মৃত্যু বলে, ইন্তেকাল, মাউত, এগুলো আরবি শব্দ। তবে নবীদের মৃত্যু, নবীদের মাউত সাধারণ অন্য মানুষের মতন না। কারণ সাধারণ মানুষের মৃত্যুর পরে বিভিন্ন রকম আছে, সংক্ষেপে বলে দিই, নাহলে আবার বুঝতে সমস্যা হবে। নবীদের মৃত্যুর পরে, মৃত্যু মানে কি? এই দেহ থেকে রূহটা আলাদা হয়। নবীদের মৃত্যুর পরে দেহ থেকে রূহটা আলাদা হলো, তারপরে যখন তাদেরকে কবরে রাখা হয় আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন রূহগুলো আবার তাদের দেহে চলে যায়। এই জন্যই সাময়িক সময়ের জন্য যেটা ঘটলো এটা মৃত্যু। এটাও যেমন মেনে নিতে হবে, স্বীকার করতে হবে এবং বলতেও হবে, যেহেতু এটা আল্লাহর বিধান। আবার নবীদের দেহের ভেতরে যে কবরের ভেতরে রূহ চলে যেয়ে তারা জিন্দা হয়ে গেলেন, এটাও বলতে হবে যে তারা তাদের কবরে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। এই দুটো ভারসাম্য রাখবেন। কারণ আমাদের সমাজে কিছু লোকেরা বলে ফেলে নবীরা মরেন না, আবার কিছু লোকেরা বলে ফেলে নবীরা মানে মুর্দা। এই দুটো ভাষাই জটিল। বলতে হবে যে নবীদের মৃত্যু হলেও তারা তাদের কবরে জিন্দা আছেন। বলুন সুবহানাল্লাহ। তবে সেই জিন্দা হায়াত দুনিয়ার হায়াতের মতন না, এটাও আবার বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমার ভাই বোনেরা, এগুলো ঈমান আকীদা, এগুলো শিখে নেন, এগুলো দরকার, এগুলো অদরকারি কথা আমি বলছি না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন, মানে বুঝ দিলেন যেটা বাস্তব। সাহাবারা আয়াতটা শুনে বুঝতে পারলেন যে আমরা তো বিচলিত হয়ে গেলাম, রাসূলুল্লাহ এসেছেন, চলে যাবেন, এটা আল্লাহর বিধান। কিন্তু রাসূলুল্লাহ চলে গেছেন, আমরা কি, সাহাবারাও কি মারা যাবেন না? গেছেন না, আমরাও আছি, যাব না? এটা তো দুনিয়ার রেওয়াজ। কিন্তু এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ জান্নাত যারা পাবেন তারা সবাই নবী, রাসূল, আউলিয়া, বুজুর্গ, যার সাথে যার ভালোবাসা মহব্বত, তারা সব অনন্ত অসীমকাল একে অপরের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, ঘোরাঘুরি করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, সাহাবা একরামরা একদিন বেশ কিছু সাহাবীরা মন খারাপ করেছে। কি খবর, এত মন খারাপ কেন? মন খারাপ হলো যে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন ঈমান আমল থাকলে জান্নাতে যাওয়া যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের থেকে অনেক উঁচু স্তরের, ওনার জান্নাত তো অনেক উঁচু স্তরের জান্নাত হবে। আমরাও জান্নাতে যেতে পারলেও তো যাব, কিন্তু উনি তো থাকবেন এক জান্নাতে, আমরা যাবো আর এক জান্নাতে। তাহলে জান্নাতে যে যদি রাসূলুল্লাহর সাথে দেখা না পাই তাহলে সেই জান্নাতে যে লাভটা কি হবে? সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, সাহাবারা জান্নাত পেয়েও খুশি না,
মানে তখন আর কি, তখন তো জানেননি। জান্নাত পাওয়ার কথা শুনেও খুশি না যে ওই জান্নাতে নবীকে দেখা যাবে কিনা। যখন জানতে পারলেন আল্লাহর নবী বলে দিলেন, হ্যাঁ শুনে নাও, তোমরা যেহেতু আমাকে ভালোবাসো, ভক্তি করো, আমার অনুগত হয়ে আছো, তাহলে জেনে রাখো তোমরা জান্নাতে গেলেও, আমি অন্য জান্নাতে থাকলেও আল্লাহ তাআলা আমার সাথে তোমাদের হাসর নাসর এবং দেখা সাক্ষাতের অনুমতি দিয়ে দেবেন। এই ঘোষণা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এতই আনন্দিত হলেন যে এর থেকে আর কখনো তারা আনন্দিত হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাদের ভক্তি ভালোবাসা এরকম। তো সাহাবারা বুঝে গেলেন যে না, এটা তো স্বাভাবিক ঘটবেই। এরপরে এখন যেহেতু রাসূলুল্লাহ চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন খেলাফত তো কাউকে দিতে হবে, কাকে দেওয়া হবে? সাহাবারা বুঝে ফেললেন। পরামর্শ হলো, বড় বড় সাহাবারা বললেন যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বোঝা গেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যেভাবে প্রাধান্য দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তাহলে তার পরে পরে উনি ছাড়া আর কেউ হওয়ার যোগ্য আমরা মনে করি না। সুবহানাল্লাহ। সাহাবারা সিদ্ধান্ত নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের দায়িত্ব দিলেন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগ নিলেন আর কি। যেমন আমাদের বর্তমান সিস্টেম একটা কি হয়, একজন আহ্বায়ক হয় না, বলে আর কি, উনি বললেন, সাহাবারা মেনে নিলেন, হয়ে গেল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দিলেন, তার বক্তব্য বাণী শোনালেন। তার মধ্যে একটা অংশ হলো যে ভাইরা, আপনারা আমাকে বায়াত গ্রহণ করলেন, আমাকে রাসূলুল্লাহর খলিফা বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এর মানে এটা না যে আমি আপনাদের থেকে সবার থেকে বড় ভালো, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তবে শরীয়তের বিধান অনুযায়ী একটা নিয়ম, আমি যেহেতু দায়িত্ব পেয়েছি আপনারা আমার অনুগত থাকবেন। যতক্ষণ আমি আল্লাহর দিন নবীর আদর্শ অনুযায়ী আপনাদের নির্দেশনা দেব, তত সময় আপনারা কিন্তু আমার আনুগত্যতা মেনে নেবেন, এর বাইরে যাবেন না। আর যদি আমি আল্লাহর নবীর আদর্শ বা কোরআনের বাইরে কিছু করে ফেলি, তাহলে আর আমাকে আমার আনুগত্য করার কোনো বাধ্যবাধকতা আপনাদের থাকবে না, বরং আপনি ভুল করলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সোজা রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। আর এখন কিছু লোকেরা অতি ভক্তি বের হয়ে গেছে, তারা এখন বলে যে পীর বাবা যা বলে তাই, উনি কি কম বোঝে নাকি? তার মানে কোরআন হাদিস বিরোধী বললেও পীর যা বলে তাই করতে হবে। এটা আমাদের শিক্ষা না। হ্যাঁ, এই একটা শ্রেণী আছে, একটা শ্রেণী মুসলমান দাবিদার তারা আছে, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের হকদার, অধিকতর হকদার বা দায়িত্ব পাওয়ার কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবু বকর, ওমর, ওসমান ষড়যন্ত্র করে দখল করে রেখেছিল, ওনাকে দেয় নাই। বলে নাউযুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা। নাউযুবিল্লাহ পড়েন। আচ্ছা, মানে তাদের ভাষায় আবু বকর, ওমর, ওসমান জালেম। নাউযুবিল্লাহ। বলেন দেখি, যারা আবু বকর, ওমর, ওসমানকে জালেম বলতে পারে, এরা কি ফেরেশতা? ওরা তো বড় জালেম, কিন্তু দেখতে শুনতে কিন্তু ফেরেশতার মতো না। আমাদের আর কি চেহারা, ওই সকল হুজুরদের দেখলে আমাদেরকে আপনারা গেট আউট বানাই দেবেন, একদম বায়াত হয়ে যাবেন। মোটা পাগড়ি, বড় দাড়ি, তসবিহ তিল্লাহ, একদম কথাবার্তা খুব মিষ্টি মিষ্টি, কিন্তু আকীদা হলো এরকম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এদের খপ্পর থেকে হেফাজত করুন। আর তাদের আকীদা হলো, তারা কিছু ইমামদের কথা বলেন, আমরাও তাদের যে ইমামদের কথা তারা বলেন, বড় বড় নেতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের ইমাম জাফর আস-সাদিক, ইমাম এইরকম অনেক আছেন, ইমাম কাসেম, আমরাও তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তারা দাবি করে যে ওনারাও আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পান, কাজেই ওনারা যা বলবেন সেটাও শরীয়ত, ওনারা নির্ভুল। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল রেখেন, আলেমরা আপনারা তো জানেনই, তাদের সাথে আমাদের তফাৎ হলো, আমরা বিশ্বাস করি নবীগণ নিষ্পাপ, বেগুনাহ, অপরাধ, অন্যায় করেন না, আর তারা বিশ্বাস করে নবীরাও এরকম এবং তাদের ইমামরাও ওই রকম। আর ওদের আবার কিছু ফ্লেভার আমাদের এই পীর মুরিদিন নামে ঢুকে পড়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য আমাদের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়, এই কথা কিন্তু আমার না, কিতাবগুলোতে আছে, ওলামারা জানেন। আর যেহেতু আমি একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটার জন্য আপনাদের সতর্ক করে যাচ্ছি।
কারণ আমাদের পরিচয়েও আবার বিভিন্ন লোকের এমন এমন কথা বলছেন যেটা আমাদের 14 গোষ্ঠীও শোনেনি। আমরা যেহেতু বেকুব হয়ে যাই, কারণ আমাদের নাম ভাঙিয়ে তারা বলেন। রেজাল্ট মানে তারা যে আমাদের ধারা, এটা ঠিক। আবু জেহেল কোরাইশি না? কোরাইশ বংশ কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। ইহুদিরা ইহুদিরা কি বলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ না? ইহুদিরা কার বংশের? এই যে ইহুদিদের আন্দোলনটা কি? ইহুদিদের আন্দোলন হচ্ছে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা। কারণ ওদের দাবি হলো, যেহেতু তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস সহ এই সব তো ইব্রাহিম আলাইহিস সালামের চরণভূমি। কাজে এটা ওদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, ওরা এটা দখল করবে। দখল মানে কি? ওইটাকে পুনরুদ্ধার করবে। এই জন্যই তাদের আন্দোলন। বলুন নাউজুবিল্লাহ। তোরা তো ছিল ওখানে, ঠিক আছে, কিন্তু ওরা তো অন্যায় অপরাধ করার কারণে বিতাড়িত হয়েছে। এরপরে দুনিয়ার লোভ লালসায় বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন আবার শয়তান মাথায় ঢুকেছে যে ওখানে এসে তারা দখল করবে। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে আমাদের হেফাজত করুন। তো মক্কার মুশরিকদের বড় অংশই তো নবীর বংশের মানুষ। তার মানে কি? ফেরেশতা বংশ তো ঠিক, কিন্তু তাদের আকীদা ঠিক। তো ওই রকম ভারতীয় উপমহাদেশে অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের সিলসিলার অনেক দরবার, মূল যেগুলো যারা ছিলেন খলিফার খলিফা অনেকেই মাশাআল্লাহ মানদণ্ড ঠিক ছিল। পরবর্তীতে অযোগ্য লোকেরা অথবা বিভিন্ন শ্রেণীর মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এসে ওই দরবারের নামে উল্টোপাল্টা এখন বলা শুরু করেছে, যেটা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলছে। বলুন নাউজুবিল্লাহ। বলতে বলতে এরকমও শোনা যায়, কেউ কেউ বলে যে মানে তাদের ভাষ্য অনুযায়ী কোনো মসলা নিয়ে বিতর্ক হলে আপনি বলবেন দলিল আদিল্লা ভিত্তিক, হ্যাঁ আমরা এই মসলা মানি, কোরআন হাদিসের এই দলিল অনুযায়ী মানি, কথা শেষ, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা না বলে বলবে যে আমার হুজুর যদি এই কাজ করে জাহান্নামে যায় তো আমিও যাব। আচ্ছা না, উস্তে জাহান্নামে যাবেন আপনি? কথাটার মাতামুন্ড হলো। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দাকে শেখাচ্ছেন তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, আর এনারা আধ্যাত্মিক স্লোগান শিখেছে যে আমরা জান্নাত চাই না। তো কি চান আপনি? আল্লাহ থেকেও বেশি বুঝে গেছেন। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআনের কথা না আমার বাপের কথা? হ্যাঁ, তো কোরআনে আধ্যাত্মিকতা নেই, কোরআনে মারিফাত নেই। কোরআনের বাইরে কোনো মারিফাত আছে? কোরআনের বাইরে কোনো ইলম আছে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ওহী করে বলছেন, হে নবী আপনি শিখে নেন। কি শিখেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা শেখাচ্ছেন। তাহলে নবীরা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা উপাস্য নেই। সকল তরিকার ইমামরা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ, শুধু এই চারটা না, আরও তো আছে। এগুলো তো এক একটা প্রাতিষ্ঠানিক নাম, কিন্তু কাজ তো সব এক। সবাই বুঝবেন না, কারণ এখানে সব নতুন মানুষ, এগুলো তো এখন পুরাতন হয়ে গেছে। অর্থাৎ এই যে নামগুলো, যেমন মাযহাব, 4 মাযহাব বলে, এগুলো নিয়ে ঝগড়া করে অনেকে। এগুলো ঝগড়ার জিনিস না রে ভাই। এগুলো সামাজিক এক একটি পরিচয়, বিভিন্ন ধারা। এগুলো দল না। 4 মাযহাব 4 দল না। 4 তরিকা 4 রকম ইসলাম না। বিভিন্ন দরবার আলাদা আলাদা মক্কা শরীফ না রে বাবা, নাকি এক এক দরবার আলাদা আলাদা কাবা শরীফ? হ্যাঁ, এগুলো দাওয়াতি কাজের এক একটি ধারা। আমাদের অনেক দরবার থাকতে পারে, কিন্তু কেবলা কোথায়? কেবলা কোথায়? কাবা। আমাদের অনেক হুজুর থাকতে পারে, কিন্তু আমাদের প্রকৃত ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বুঝগুলো আমাদের ঠিক করে নিতে হবে। কিন্তু আমরা এখন এক হুজুরের দরবারকেই কাবা শরীফ বানিয়ে ফেলেছি, আর এক হুজুরের দরবারে জাহান্নাম বানিয়ে ফেলেছি। এক ইসলামী দল করলে সেটাই এখন একমাত্র সুসংবাদপ্রাপ্ত জান্নাতি দল হয়ে যাচ্ছে, তার বাকিগুলো কি জাহান্নামী দল? এই যে কথাগুলো, এগুলোর মানেটা কি? মুসলমানদের মধ্যে বিভক্তি হবে, দ্বন্দ্ব হবে। রেজাল্ট কি ভালো না খারাপ? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনদের বলতে চাই, যুবকদের, যারা দাওয়াতি কাজে আছেন, দাওয়াতি কাজ করেন, তাবলীগ করেন। তাবলীগ মানে প্রচার করা। আমরাও তাবলীগ করছি। তাবলীগ মানে খুব নির্দিষ্ট একটা দল গোষ্ঠী না রে বাবা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন, সাহাবারা করেছেন, আমরাও করছি। তালিম তাবলীগ এগুলো নিয়ে আবার অনেকে দেখে ঝগড়া করে, কথাগুলো বোঝার চেষ্টা করেন। সবই কোরআনের হুকুম আছে, তালিমও আছে, তাবলীগও আছে, এখানে কোনো শ্রেণী ভাগ করা হয়নি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন ফালিয়ুবাল্লিগু শাহিদ আল গায়ব, পৌঁছে দেওয়া, তালিম প্রশিক্ষণ দেওয়া, দুটোই তো লাগবে। হ্যাঁ, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তিনি কিতাব এবং হিকমা শেখাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়ে কোনো নবী বলেননি যে আমি দার্শনিক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, রাজনীতিবিদ, এগুলো কোনো নবী বলেননি। আমাদের নবী বলেছেন একটা জিনিস, সেটা হলো আমাকে আল্লাহ তাআলা শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সর্বযুগের সর্বকালের সর্ব উত্তম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ছাত্রকে কখনো গালিগালিজও করেননি, পিটাওননি, কানও মোলেননি, বকাও দেননি, শিক্ষা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা হুজুরেরা পিটিয়ে আদমরা না করলে তো তালিমই হয় না। এই মুসলমানের অবস্থা। খবরদার, আমার ওলামা একরাম সতর্ক হন। বহু মাদ্রাসার হুজুররা কিন্তু যা করেন এটা কিন্তু শরিয়া আইন হলে আপনারা আগে বিপদে পড়বেন। কারণ আপনারা যেভাবে সাধারণ বাচ্চাদেরকে পিটান, এটা কিসাস হয়ে যাবে। কারণ বাচ্চারা দুষ্টুমি করবে, তাদেরকে তাদিব দিতে হবে, সতর্ক করতে হবে। কিন্তু মেরে ধরে আহত করলে এটা কিন্তু জুলুমের শাস্তি, মানে জুলুমের শিকার হয়ে জুলুমের মধ্যে পড়ে যায়। আর এভাবে মারলে শরিয়া আইনে সর্বপ্রথমে হুজুররা বিপদে পড়বেন। মানে যে হুজুরা মারেন আর কি, মেরে মেরে আহত করে দেন, গা ফাটিয়ে দেন, কেটে যায়, ফুলে যায়, আছে না এরকম? কে আপনাকে বলেছে কাজ করতে? আপনি সাধ্য অনুযায়ী শেখাবেন, বোঝাবেন, যতটুকু পারে সে শিখবে। পিটিয়ে পাটিয়ে আহত করে কি রাসূলুল্লাহ শিখিয়েছেন, না সাহাবারা শিখিয়েছেন, না আমাদের বুজুর্গরা শিখিয়েছেন? এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। কারণ ইসলাম, আপনারা ইসলামের কথা বলবেন, আপনার কথা কাজ সব জায়গায় ইসলাম থাকতে হবে, তাহলেই তো ইসলাম হলো। আর যদি মনে করেন যে সব জায়গায় মানা যায় না, তাহলে অন্য দলের অসুবিধা কোথায়? ওরাও তো একই কথা বলে যে সব জায়গায় ইসলাম মানা যায় না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বলবো? সব জায়গায় মানা যায় না? আমরা বলবো, বিশ্বাস করব যে সব জায়গায় ইসলামই মানতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওরা বলে সব জায়গায় মানা যায় না, তার মানে কি? বলে আমরা ধর্ম নিরপেক্ষ। তার মানে ওয়াজ মাহফিল আসলে গরুর খানা খাবেন, আর পার্লামেন্টে গেলে শুয়োরের খানা খাবেন। রেজাল্ট তো তাই। কারণ ওখানে তো ধর্মকর্ম নাই। আমেরিকার থেকে শুয়োর আসবে, আপনারা ওখানে পার্লামেন্টে যেহেতু বড় দায়িত্ব পালন করতে, ওয়াজ মাহফিলে ফকির টকির বসে, ওখানে গরু খাবেন, পার্লামেন্টে যে আমেরিকান শুয়োর খাবেন নাকি? রেজাল্ট তো তাই দাঁড়াচ্ছে। ও অলিখিতভাবে খায়, শুয়োর খায় না, কিন্তু সুদ খায়। তো তফাৎ থাকলো কোথায় বলেন? শুয়োর খায় নাই, সুদ খেয়েছে, তফাৎ কি? সুদের গোনা কম নাকি? বরং শুয়োরের থেকে গোনা বেশি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওইটাও গোনা, ওইটাকে খাটো করে দেখার সুযোগ নেই। এইভাবে আমাদের অবস্থা। এই জন্য যা কথা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের ঈমান আকীদা শুদ্ধ করে নেব। আবার রিপিট করি, আমাদের বিশ্বাস হবে ইসলামই একমাত্র সত্য ধর্ম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের ধর্ম ইসলাম। অন্য যা ধর্ম আছে এগুলো আবিষ্কৃত, বিকৃত। এগুলোর ক্ষেত্রে যে যত বেশি ওনাদের ধর্ম মানবে, সে তত বেশি পথভ্রষ্ট হবে। তবে আমরা কাউকে গালাগালি করব না, তাদেরকে বোঝাবো, দাওয়াত দেবো, ভালো আচরণ করব, মানবিক অধিকার রক্ষা করব, আদালত ইনসাফ প্রতিষ্ঠা করব। এইভাবে চলতে থাকলে বাকিরাও আশা করা যায় একসময় ইসলামের ছায়াতলে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর না আসলে তাদের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে, দারোগা করে পাঠাননি যে জোর করে মুসলমান বানাতে হবে। কিন্তু নিজেদের ঈমান আকীদা বরবাদ করা যাবে না। আপনি সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু যে কোনো ধর্ম, ইসলাম বাদে অন্য কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করা, যাওয়া, তাদের সাথে একত্রতা ঘোষণা করা, এগুলো সম্পূর্ণ হারাম এবং শিরিক। হারাম এবং শিরিক। চায়ের দোকানে বসে একসাথে অমুসলিমের সাথে চা খেতে পারেন, কিন্তু পূজা মণ্ডপে, তারপরে বড়দিনের অনুষ্ঠানের কেক খাওয়া, পূজা মণ্ডপের কি বলে লাড্ডু মাড্ডু নাকি সব আছে, ওগুলো খাওয়া, এগুলো ও শুয়োর খাওয়ার থেকেও খারাপ। কারণ শুয়োর হারাম, আর এটা শিরিক। বলেন নাউজুবিল্লাহ। এই বুঝগুলো থাকতে হবে, কমন সেন্স থাকতে হবে রে বাবা। নাকি ইলেকশনের জন্য সব জায়েজ মনে হয়? ইলেকশনের জন্য গাড়ি ভাঙা জায়েজ, মাথা ফাটানো জায়েজ, ঠ্যাং ভাঙা জায়েজ, সব জায়েজ না?
মিথ্যে কথা বলা যায়, 14 গোষ্ঠী উদ্ধার করা যায়। মুসলমান কখনোই নীতিহীন হতে পারে না। সে জুলুমের শিকার হলেও নীতিহীন হবে না। আমি হতে হয় মাজলুম হব, কিন্তু নীতিহারা হব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আপনি নীতি আদর্শের উপরে থাকেন, মাজলুম হলেও আজ হোক কাল হোক আল্লাহ তাআলার খাস রহমত আপনার উপরে আসবেই আসবে। ওয়াবাশশিরিস সাবিরিন, বলুন সুবহানাল্লাহ। আর যদি নীতি আদর্শ ভুলে যান তাহলে সবর থাকলো না। তাহলে আপনি ভরসা করেছেন অমুক তমুক তমুক, আল্লাহ বলে দেবেন তাছে ওদের উপরেই থাকতে, যেহেতু ওর উপরে ভরসা করেছে। অমুক আমাকে গদিতে বসিয়ে দেবে, অমুক আমাকে কোলবালি দিয়ে শুয়ে দেবে, থাকতে ওদেরকে নিয়ে। ভরসা করতে হবে কার উপরে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করো যদি ঈমানদার হও। আর যারা আল্লাহর প্রতি ভরসা করে তারাই হলো সফল হবে, বলুন সুবহানাল্লাহ। এই বুঝগুলো আমরা যেন গোলমাল না পাকিয়ে দিই। এই জন্য আমরা সকলের ভালো কাজের সাথে সহযোগিতা করি, আমরা কারোরকে বিরোধিতা করি না ভালো কাজে, কিন্তু নীতিটা যেন আমরা ঠিক রাখি। রাজি আছি ইনশাআল্লাহ? কিছু ভাইয়ের আবার আমাদের ব্যাপারে একটু ভুল বোঝে। তারা মনে করে এই পীর সাহেবরা রাজনীতি করে না, ইসলামের রাজনীতি আছে ইনারা করেন না, সেটাও দোষ, করি না আমরা। আবার অন্যান্য কিছু কিছু আলেম ওলামা পীর মাশায়েখরা করেন, সেটাও দোষ। আবার কিছু লোকরা বলে ওনারা হুজুর মানুষ, এত লোক কেন রাজনীতি করেন, কেন মন্ত্রী হওয়ার দরকার কি বুঝলে? করলেও দোষ, না করলেও দোষ। আসলে ইসলামে রাজনীতি অবশ্যই আছে, রাষ্ট্রনীতি অবশ্যই আছে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি আছে, এটা তো বিশ্বাস করতেই হবে। এটা আবার না বিশ্বাস করে ইমানদার করে নাকি? কিন্তু ইসলামের রাষ্ট্রনীতি রাজনীতি আর গতানুগতিক প্রচলিত যে রাজনীতি, এটা এক না। এই গতানুগতিক প্রচলিত রাজনীতির নামে যা হচ্ছে এগুলো আসলে রাজনীতিও না। এগুলো আমি বলি শুনতে খারাপ লাগে, বলবো এগুলো এক ধরনের বাঁদরামি আর ইবলিসি। শুনতে খারাপ লাগে, কারণ রাজনীতির একটা সঙ্গে, রাজনীতি পড়েন, রাষ্ট্রবিজ্ঞান পড়েন, এর একটা নিয়মতান্ত্রিকতা আছে। এগুলো কোনো রাজনীতি হয়? এগুলো হচ্ছে বাঁদরামি, শয়তানি, যার যা খুশি বলে, যার যা খুশি করে, এগুলো রাজনীতি বলে না। তো ইসলামের রাষ্ট্রনীতি রাজনীতি এটা ইমানের অংশ, এটা ইবাদতের অংশ, এটা করতেই হবে। আগেও আমরা করেছি, এখনও আমরা করছি, বলি আলহামদুলিল্লাহ। ইসলামের রাষ্ট্রনীতি হলো সমাজে যোগ্য ভালো মানুষকে দেখে শুনে দায়িত্বে বসানোর চেষ্টা থাকবে, ভালো মানুষের সহযোগিতা করবেন, খারাপ মানুষ থেকে দূরে থাকবেন। এই তো রাজনীতি। নাকি রাজনীতি মানে গালাগালি করতে হবে, মারা এই পক্ষ নিতে হবে, সেই পক্ষ নিতে হবে, এর নাম রাজনীতি নাকি? এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকানদের শয়তানি। এই বহুদলীয় গণতন্ত্র এবং সমাজতন্ত্রের নামে, এগুলো হচ্ছে আমি নাম দিয়েছি সমাজতন্ত্র, গণতন্ত্র সমান সমান ধোকাতন্ত্র। কি তন্ত্র? এগুলো ধোকাবাজি, ভণ্ডামি। যাই হোক, শুনতে খারাপ লাগবে, তো বাস্তবতা হলো এই দেশে চেপে গেছে। সেজন্য ওলামারা চেষ্টা করছেন যে মন্দের ভালো বাছাই করে যদি কিছু করা যায়। যারা এগুলো করেন তারাও বোঝেন, কিন্তু তাদের মূল যারা ছিলেন তারাও এটাকে পরিপূর্ণ ইসলাম তারা বিশ্বাস করেনও না। তারা এটাকে মন্দের ভালো হিসেবে ভালো করার কিছু চেষ্টা করেন, কিন্তু এখনকার কিছু লোকের আবার এটাকে ইসলাম বানিয়ে ফেলেছে। সমস্যা তো এখানে রে বাবা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। ওযু করতে পারেননি, তায়াম্মুম করেছেন, তার মানে এখন পানি থাকলেও সুস্থ থাকলেও তায়াম্মুম করবেন? হ্যাঁ, এখন কিছু লোকের তো ওই রকমই, যে আমার বাপদাদা করেছে আমরাও তায়াম্মুম করবো, পানি থাকলেও করবো, না থাকলেও করবো, এরকম হলে তো হবে। ওজোরের মশলা একটা, আপনারা ভুল বুঝেন না। এই জন্য ভালো কাজ করার জন্য দল সংগঠন দোষ না, তবে অতি দলা সংগঠন করা, মানে দলের সদস্য হতে হবে, না হলে ইসলাম হলো না, দলের মানে বা পীর সাহেবের মুরিদ হতে হবে, না হলে মুসলমান হলে, এগুলো অতিরঞ্জিত কথাবার্তা। মূল নীতি হলো সত্যবাদীদের সঙ্গী থাকা, ভালো মানুষদের সোহবতে যাওয়া, দাওয়াতি কাজ করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এগুলো হচ্ছে কমন। এটা আপনি দলের হয়েও করতে পারেন, না হয়েও করতে পারেন, মুরিদ হয়েও সবক নিতে পারেন, না হয়েও নিতে পারে, এগুলো উন্মুক্ত জিনিস। এটাকে যেটা যেমন, যেটা নফল নফল রাখতে হবে, ফরজ ফরজ রাখতে হবে। এখন নফল গুরুত্ব দেওয়ার জন্য ফরজ বললে এটা ভুল হবে না সঠিক হবে? ভুল হবে। নফল জোরালোভাবে বলবেন এটা ভালো কাজ, সওয়াবের কাজ করেন, উৎসাহ দেন, কিন্তু নফল বলেই বলতে হবে। এখন সাধারণ মানুষ যদি মনে করেন যে নফল বললে তো আগ্রহ পাবেন, আমি ফরজ বললে আগ্রহ পাবে, আমি ফরজ বলে শেখালাম, এটা কি সঠিক হলো? এই জিনিসগুলো আমাদের বুঝাতে হবে, যেটা যা তাকে তাই রাখতে হবে, তা না হলে ইসলাম গুলিয়ে যাবে। তো এই অন্যান্য ধর্মগুলো তো এভাবেই বিকৃত হয়ে গেছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান হও, তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে দিনের মধ্যে বানাবে না।
কারণ এগুলোই তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, যেগুলো আগে হয়েছে। আল্লাহওয়ালাদের ভক্তি করা ভালো, কিন্তু ভক্তি করতে যে চিন্তা করলো যে শুধু ভক্তি করলে তো অত প্রকাশ হচ্ছে না, একটা মূর্তি টুর্তি রাখলে প্রকাশটা ভালো হয়। প্রথমে রাখলো ভক্তির প্রকাশের জন্য মূর্তি রাখলো, তারপরে চিন্তা করলো যে আমরা তো গুনাহগার অপরাধী, আমাদের মুখ নাপাক, আল্লাহর কাছে চাইলে তো হয়তো নাও দিতে পারে, তাহলে এই বাবার কাছে চাই, উনি আল্লাহর কাছে বলে দিলে কাজে লাগবে। এই একটার পর একটা শুরু হয়েছে, আমি বানিয়ে বলছি না, এভাবেই শুরু হয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন মক্কার মুশরিকদেরকে, আল্লাহ তাআলা বলতে বললেন, এরা যে এই যে মূর্তি বানিয়ে পুজো টুজো করে, কেন করে জিজ্ঞেস করেন আপনি। আল্লাহ তাআলা শেখানোর জন্য বলছেন আমাদের। হ্যাঁ, জিজ্ঞেস করেন তো, এই যে মূর্তিটি এরা কি আসমান জমিন বানিয়েছে না কে বানিয়েছে? ওদেরকে বানালো কে? আসমান জমিন কে বানালো? ওরা কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে বানিয়েছে, কে সৃষ্টি করেছে, মক্কার কাফের মুশরিক যাদেরকে আমরা বলছি, তারাও জবাব দেবে বা দিয়েছে লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলছে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলাই বানিয়েছেন। আবু জেহেল আবুল আহাবও বলে আসমান জমিন অবশ্যই আল্লাহ বানিয়েছেন, তারা বলে না যে অমুক বাবা তমুক বাবা অমুক হুজুর বানিয়েছেন, এটাও তারা বলে না। তবে তাহলে এই বাবা দাদার মূর্তি কেন বানালে? তাদের জবাব হলো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই সকল মূর্তির কাছে এজন্যই আরাধনা প্রার্থনা ও পূজা করি, এজন্যই এরা দেবে আমরা তা বলি না, তবে এরা আমাদের সাথে আল্লাহর সাথে সংযোগ ঘটিয়ে দেয়। নাউজুবিল্লাহ, নাকি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই সিস্টেমগুলো আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। বলে আমাদের অনুরোধ, আপনারা বলেন, আরও বেশি করে বলবেন, এই কোরআনের আয়াতগুলো বলবেন, তাফসীরগুলো বলবেন। শিরিকগুলো কি? মানুষ মনে করে যে শুধু মাথা নত করাই শিরিক। অনেক লোক মূর্তি ছাড়াও শিরিক করে, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো। এরপরে আল্লাহ তাআলা যে আইন বিধান দিয়েছেন, সেটাকে অল্টারনেট বিধানকে প্রাধান্য দেওয়া, বা আল্লাহর আইন বর্তমানে প্রয়োজন নাই বা অচল এরকম ধারণা, এগুলো সব কুফরি শিরকি কথা। বলুন না, এগুলো কি কথা? আমরা পারি না অনেক জিনিস, সেটা আমাদের দুর্বলতা। বলতে হবে আল্লাহ আমরা বিশ্বাস করি, তবে এটা পেরে উঠছি না। বিশ্বাস করেন, পেরে ওঠেননি, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বিশ্বাসে যদি ত্রুটি হয় আর যদি পালনও করেন, বিশ্বাস ঠিক নেই কিন্তু যদি প্র্যাকটিক্যাল পালনও করেন, সেই পালনেও তো আপনি ইমানদার না। হ্যাঁ, ইসলামের বিধানে ড্রাগসের বিধান, এই যে মানে মাদক হিরোইন টোরিন, এই গাঁজা মাজা, এগুলো যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এই ধরনের জিনিস বিক্রি করা, বেচা, বিপণন ইত্যাদি ইত্যাদির সাথে যারা জড়িত, ইসলামী শরিয়া কোর্ট অনুযায়ী, আইন অনুযায়ী ওলামাদের ইজতিহাদ হলো, এদের সাথে যারা জড়িত থাকবে, সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে এদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? বলেন, কি দেওয়া হবে? মৃত্যুদণ্ড। ইসলামের আইনে আছে, মানে ওলামার ইজতিহাদ করে বলেছেন। তো এটা তো ইসলামের আইনে আছে। চায়নাতে যাবেন, সেখানেও মৃত্যুদণ্ড আছে। আমি যতটুকু শিখেছিলাম অনেকদিন আগে আর কি, এখন কি হয়েছে জানি না। তার মানে কি ওরা মুসলমান হয়ে গেছে? হ্যাঁ, কারণ ওরা মুসলমান হয়নি, ইসলাম মানে না, কিন্তু বাস্তবতা অনুভব করেছে যে এই অপরাধ কন্ট্রোল করতে গেলে এই শাস্তি না দিলে সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষের স্বভাব জানেন, গায়েব জানেন, আমরা জানি না। আমরা মানুষ সীমিত পরিসরে চিন্তা করি, তার উপরও নিজেদের মধ্যে অপরাধ প্রবণতা আছে। তারপরও কোনো যে লোকের চুরি করার অভ্যাস আছে, সে কি চাইবে নাকি যে চোরের কঠিন শাস্তি হোক? চাইবে? আবার সে যদি বলে যে শাস্তি না হোক, তাহলে তো মানুষ তো আবার সন্দেহ করবে যে এবারটাই চোর। এই জন্য সে নিজেও চাইবে না কঠিন হোক, আবার বলতেও পারছে না। এই জন্য এমন একটা শাস্তি যে বাই চান্স ধরা পড়লেও যেন ও বেঁচে যায়। কথা বুঝেন ভাই? এখানে আবার লুকোচুরি আছে আর কি। আল্লাহ হেদায়েত দান করে থাক, অত কথা আর আমি বলছি না। সেজন্য যারা অপরাধ করার ইচ্ছা থাকে এবং অপরাধের অভ্যাস, এরা তখন চাইবে না যে অপরাধের কঠিন শাস্তি হোক। আর অপরাধের শাস্তি হবে না এটা বললে তো আবার মান সম্মানের ব্যাপার সেবার। এই জন্য এমন নিয়ম করবে যেন ধরা পড়লে ওরাও যেন মোটামুটি 5 দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু ইসলামের আইন এমনভাবে করা হয়েছে, আল্লাহর নবী এমনভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন যে রাসূলুল্লাহ জমানায় এক মহিলা চোর ধরা পড়লো, রাসূলুল্লাহ হুকুম দিলেন, যেহেতু সাক্ষী প্রমাণ সহ ধরা পড়েছে, হাত কাটা মসলা জানেন। তারপরে আমি মনে করিয়ে দিচ্ছি, কেউ সুপারিশ করলো, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, দেখতে শুনতে সুন্দরী, মান সম্মানের একটা ব্যাপার স্যাপার,
শাস্তি হোক, একটু কমিয়ে দেওয়া হোক। হ্যাঁ, সাহাবারা বড়রা বলতে সাহস পাননি, ওই ছোট একজন ছিলেন তাকে দিয়ে বলিয়েছেন আর কি, যে যা হয় ওর উপর দিয়ে হোক, বুঝলেন না? জানে যে ছোট মানুষ মানে রাগ করলে ওসব বেশি বলবেন না, আর আমরা বললে রেগে গেলে তো আমাদের মুশকিল, ইমানটাই নষ্ট হয়ে যাবে, ভয়ে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, আসলে রেগে গেলেন, ওনার উপরে না, বুঝেছেন, তিনি বুঝেছেন যে এটা তারা বুঝতে ভুল করেছে সাহাবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেট দিয়ে বললেন, খবরদার, এগুলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে খবরদার কেউ তোমরা কারো পক্ষে সুপারিশ করতে এসো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও আল্লাহ না করছে, যত হবে না কোনোদিন। তিনি উদাহরণ দিয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করে বসতো আর আমার কাছে মামলা এসে থাকতো, তাহলে আমিও আমার মেয়ের হাত কাটতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ বললেন না? আর আমি পীর সাহেব তো আমার মুরিদ হলে ছাড় দিয়ে দিতাম। তো ইসলাম কায়েমটা কেমন করে হবে? আরেকজনের মুরিদ হলেও দোষ না করলেও বড় করে দিতাম, কি হয় না এগুলো? তাহলে এই রকম হুজুর পীর সাহেব দিয়ে দিন আলো জ্বলবে না রে বাবা, আমাদের আরও চেঞ্জ হতে হবে, আপনাদের আগে আমাদের হুজুরদের চেঞ্জ হতে হবে। হ্যাঁ, তা না হলে ও স্বপ্নই থাকবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিন, ইনসাফ আদালতের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সত্য কথা বলার অভ্যাস করে দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, নীতিবান কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কি কথা? ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা, সত্য কথা বলো, সরল কথা বলো। তাতে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, কাওলান সাদীদা ইউসলিহ লাকুম, আল্লাহ তাআলা তোমাদের সব আমলগুলো আল্লাহ তাআলাই শুধরে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা সৎ পথে থাকো, আল্লাহ তাআলা শুধরে দেবেন এবং তোমাদের অন্যায় অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা পরিবর্তন, আমার যুবকেরা আজকে থেকে ওয়াদা করে ফেলো, ছাত্র ভাইয়েরা, যুবকেরা, ছেলে মেয়েরা আজকে থেকে ওয়াদা করো, আমরা মিথ্যা কথা বলবো না, নামাজ তরক করব না, বেশি না পারলে অন্তত ফরজগুলো পড়ে ফেলবো, রোজা, ফরজ রোজা আমরা ছাড়বো না, পর্দা পুশিদা মেনে চলবো। কি লাগবে কিনা? হ্যাঁ, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, পর্দা পুশিদা মেনে চলবে। খুব ভালো সংবাদ, আমি এই মাদ্রাসায় আসলাম, মাশাআল্লাহ, এই মাদ্রাসায় মেয়ে ছেলে আলাদা শাখা, মানে আলাদা ক্লাস, বলি আলহামদুলিল্লাহ, আমি যেটা তথ্য পেয়েছি। এইভাবে সব মাদ্রাসাগুলো হওয়া দরকার, এগুলো ইমানি দায়িত্ব, শুধু মাদ্রাসা না, স্কুলগুলো হওয়া দরকার। কারণ এই সমাজের স্কুলগুলোতে মুসলমানের ছেলে বেশি না অমুসলমানের ছেলে বেশি? মুসলমানের ছেলে মেয়ে বেশি না অমুসলমানের? তাহলে মুসলমানের ছেলে আপনি মাদ্রাসায় গেলে সে দিন মানবে, স্কুলে গেলে কি দিন মানা লাগবে না? লাগবে কিনা? আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, তাকে নামাজি হতে হবে কিনা, সত্যবাদী হতে হবে কিনা, পর্দানিশীন হতে হবে কিনা? কাজেই স্কুলে পড়া দোষ না, জেনারেল পড়া দোষ না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দোষ না, এগুলো প্রয়োজনীয় বিদ্যা। কিন্তু আমাদের সন্তান ডাক্তার হোক আর আলেম হোক, দিনদার হতে হবে। কারণ এখন তো আবার অনেক টাইটেল পাস করেও বেদিন হয়ে বসে থাকে, ক্লিন শেপ, টাইটেল পাস, নাম সূরা কেরাত ঠিক মতো জানে না, ফাজল পাস। আল্লাহ এদের হেদায়েত দান করুন। এই চিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো এই মাদ্রাসায় মাশাআল্লাহ ভালো, আমি যেটা তথ্য পেয়েছি, আমি তো প্রথম আসলাম, ভালো পড়াশোনা হচ্ছে, পরিবেশ ভালো, আরও সুন্দর হোক আমরা চাই। এবং এখানে আবাসিক হেফজখানা আছে এবং মোহতারাম প্রিন্সিপাল সাহেব বললেন তারা পরিকল্পনা করছেন মহিলাদের, মেয়েদের, বালিকাদের হেফজ বিভাগ খুলবে, আপনারা সহযোগিতা করবেন। এবং মাশাআল্লাহ এখানে কবরস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কবরবাসীদেরকে ক্ষমা করে দেন এবং যারা উদ্যোগ নিয়ে এগুলো ব্যবস্থাপনা করছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আপনাদের আহ্বান থাকবে, জুমার নামাজ তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুমার দিন আগে আগে যাবেন, আগে আগে মসজিদে যাবেন। আর একটা পরামর্শ থাকবে, যদিও অনেকের কাছে নতুন মনে হবে, তবে বিবেচনা করেন, এগুলো কাজে লাগবে। সেটা হলো যে জুমার দিনে আপনারা জুমার আজানটা আউয়াল ওয়াক্তে দেওয়ার চেষ্টা করেন, কারণ সরকারিভাবে তো ছুটি আছেই। জুমার দিন আউয়াল ওয়াক্তে আজানটা দিলে সুবিধা হলো সাধারণ মানুষের আজান শুনে একটু সতর্ক হয়, যাওয়ার উদ্যোগী হয়। আর আজানটা আউয়াল ওয়াক্তে হলে এমনি বেশ আধা ঘন্টা 40 মিনিট সময় আপনার হাতে চলে আসে। তাহলে একটা মানুষ আগে যেমন যেত, এখন 20 মিনিট আধা ঘন্টা আগে আজান শুনে যাওয়ার একটা সুযোগ হবে। আর জুমার দিন আগে আগে মসজিদে গেলে নামাজের পাশাপাশি একটা বড় সওয়াব সে পেয়ে যায়। কি সওয়াব বলেন? হ্যাঁ,
একটা উট দান করার সব, প্রতি সপ্তাহে একটা উট দান করার সব আমি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। অতটা আগ্রহ হয়নি। যদি বলা হতো যে 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে, কি বলেন? সবাতে আমাদের আসলে বৈষয়িক জিনিসের প্রতি আকর্ষণটা বেশি। সব বিশ্বাস করলেও আকর্ষণ অত হয় না। বহু সওয়াবের জিনিস আমাদের আশপাশেই থাকে। আল্লাহু আকবার। একটু সুবহানাল্লাহ, একটু নড়াচড়া করলে হয়তো আমরা কোটি কোটি টাকা যেমন পাবো, তার থেকে কোটি কোটি নয়, কোটি শত কোটি টাকা মূল্যের সওয়াব আপনি পেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, সকালবেলা, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করেন। কোনো পীর সাহেবের মুরিদ না হলেও চলবে। লস হলে তো আমার হবে, আপনাদের ভয় কি বলেন? আপনি যদি মুরিদ না হয়েও মসজিদে ওই জায়গায় বসে ইস্তেগফার, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলেমা শরীফ পড়তে পড়তে ইশরাক হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়েন। হ্যাঁ, পড়ে ইশরাকের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, কোনো বিতর্ক নেই। অনেক হুজুরদের গ্রুপিং আছে, তো দেখবেন সৌদি আরবে যেও দেখবেন যে মক্কা মদিনায় সব বসে আছে, যাদেরকে আপনার অন্য পথের মনে করেন, ওরাও দেখবেন বসে আছে। কথা বললেন না? কাজেই ওই নাম অনেক সময় আলাদা, যেইলাও অনেক সময় নাম নিয়ে ঝগড়া করেন, যে দেখবেন কাজ একই করে বেড়াচ্ছে। যাক, অত বিস্তারিত না। তো আল্লাহর নবী বলেন, যারা এই আমলটা করবে তার নামে আমলে পূর্ণাঙ্গ একটা হজ, একটা উমরার সওয়াব দান করা হবে। তো বর্তমান বাজার দরের একটা হজ উমরা মানে মিনিমাম হজ উমরা মিলে 9 লাখ টাকা বা 8 লাখ টাকা ধরেন। তো প্রতিদিন যদি করা হয় 8 লাখ টাকা, মাসে কত হলো বলেন? 3 8 24, কত? 24 মানে 2 কোটি 10 বছরে। এরপরে হিসাব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, জুমার দিনে একটা উট দান করার মতন সব। একটা উট মিনিমাম, আমি তো অত মোটা না হলো মিডিয়াম সাইজের, আমার সাইজ হলো তো 2.5 লাখ টাকা দাম হবে। কি বলে? আর কাউকে উদাহরণ দিয়ে বিরক্ত করবো না, যাই হোক, কি বলে? হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলো হাসির মানে একটু রসিকতা করলাম, কিন্তু এগুলো ঈমান। আল্লাহ, এই যত বড় বড় আল্লাহ, আমাদের বাবা দাদারা, এই যে সুফি সাহেবেরা, এনারা দেখতে শুনতে ওই রকম, ব্যাংকে টাকা নেই, কিন্তু কিয়ামতে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সব তার জমা আছে। বলুন না সুবহানাল্লাহ। অতটা আকর্ষণ হয়নি। টাকা দরকার। হ্যাঁ, মার্সিডিজ গাড়ি, প্যারাডো গাড়ি, 6 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, মরে গেলে রাখবে তো? হ্যাঁ, গাড়িতে বসিয়ে রাখবে? খাটে শুয়ে রাখবে? তত তাড়াতাড়ি গেট আউট, দুর্গন্ধ শুরু হয়ে যায়, তাড়াতাড়ি নিয়ে যায়। এই অবস্থা মানুষের। আল্লাহু আকবার। আসুন জিকির আজকার করেন, আমলে জিন্দিগি করেন, নফল নামাজ, শুধু পুরুষরা না, মা বোনরাও, মহিলারাও ফজরের পরে ওই জায়গায় বসে জিকির আজকার করেন। এরপরে দেখবেন একদিকে সওয়াব তো পাবেন ইনশাল্লাহ, বিশ্বাস করেন। আর এই আমলটার কারণে, আগে করেননি, করার পরে দেখবেন আগের যে আপনার অবস্থা সারাদিনের আর করার পরের অবস্থা আপনি নিজেই অনুভব করবেন। এখন আফসোস করবেন যে এতদিন কেন করি নাই। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানসিক শারীরিক সব দিক থেকে একটা আলাদা শক্তি, ইমেজ চলে আসে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কষ্ট হয়, খাদেমা দরকার, মানে নিজের কাজকর্ম করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, হ্যাঁ, অবৈজ্ঞানিক জিনিস। হ্যাঁ, বললেন, তোমাকে আমি খাদেমার থেকেও একটা বড় জিনিস দিয়ে দিচ্ছি। কি দিলেন? উনি একটা চেয়েছে, 2টো দিলেন। হ্যাঁ, বললেন, তুমি সকালবেলা উঠে এই তসবিহগুলো পড়বে, ঘুমানোর আগে এই তসবিহগুলো পড়বে, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়বে। অবৈজ্ঞানিক জিনিস না, উনি চাইলেন খাদেমা, আর রাসূলুল্লাহ শেখাচ্ছেন তাসবিহ পড়বেন। মানেটা কি? যে এই তাসবিহ তাহলিলের ওসিলায় সওয়াব তো হবেই, মানুষের মধ্যে যে অলসতা, দুর্বলতা আল্লাহ তাআলা কাটিয়ে দেন, ইমানি নূরানি শক্তি আল্লাহ তাআলা দান করেন। সেই ক্ষেত্রে তখন আর কারো প্রতি তার নির্ভরশীলতা থাকে না, সে তখন নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় এবং সে তখন মনে করে কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে এরকম ছিলেন। আমরা তো পীর সাহেব বলে একজন জুতো ধরে, একজন ঠ্যাং ধরে, একজন এই ধরে, একজন ওই ধরে। রাসূলুল্লাহ সব নিজের কাজ নিজেই করতেন, সাহাবারা জোর করে না নিলে দিতেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এগুলো তো আমাদের আখলাক চরিত্র থাকতে হবে। হ্যাঁ, মানুষের প্রয়োজন আছে, বডিগার্ড থাকবে, প্রয়োজন থাকবে, ঠিক আছে, কিন্তু এগুলো না হলে আমি চলতে পারবো না, খেতে পারবো না, ঘুরতে পারবো না, এটা যেন না হয়। এগুলো লাগে, প্রয়োজন হয়। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, আপনারা কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমার অনুরোধ, আপনারা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, নিজেদের সন্তানদেরকে কোরআন শেখাবেন।
ছেলে মেয়ে সবাইকে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেন, আপনাদের ছেলে মেয়েরা তাদের বয়স 10 হওয়ার আগেই, ইনশাআল্লাহ 10 হওয়ার মধ্যেই যেন সহি করে কোরআন শিখে ফেলে, নামাজে অভ্যস্ত হয়ে যায়, পর্দাতে অভ্যস্ত হয়ে যায়। এই কাজগুলো আমরা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর ইনশাআল্লাহ পোস্তগোলার মাহফিলের দাওয়াত থাকছে, একটু কাছেই আপনাদের, ঢাকা দারুস সালামের মাহফিল ডিসেম্বরে 30-31 ডিসেম্বর, 1 জানুয়ারি 2026, এগুলো হচ্ছে সন্ধ্যেবেলা থেকে রাতে, আর 2 তারিখ জানুয়ারির সকাল থেকে জুমা পর্যন্ত দারুস সালাম। এটা আমার দাদা হুজুর রহমতুল্লাহ সেই পাকিস্তানের সময় তিনি প্রতিষ্ঠা করেন, তারপরে তো দেশভাগ হয়। আর আরেকটা পাবনাতে আছে, আর মূল ফুরফুরা তো ভারতের মধ্যে পড়েছে। তো একটা সময় যখন এটা বৃহত্তর ভারতবর্ষ ছিল, তখন আমাদের এই পুরো এলাকায় বিচরণ মুরব্বীদের ছিল। তো আলহামদুলিল্লাহ দেশ ভাগ হলেও আপনাদের ভক্তি ভালোবাসা ভাগ হয়নি, বলি আলহামদুলিল্লাহ। একটা বেল্ট, ওগুলো অনেক কথা, যাক আর আজকে নয়। তো যা বলা হয়েছে ভুল ত্রুটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।